মিলের পরিবর্তে বিদ্যালয়ের পড়ুয়াদের শুকনো মুড়ি ও চানাচুর দেওয়া হয়েছিল ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। কারণ বিদ্যালয়ের পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে পড়ে রয়েছে 9 মাসেরও বেশি সময় ধরে। মিড ডে মিল রান্নার জন্য বিদ্যালয় থেকে প্রায় 300 মিটার দূর থেকে জল বয়ে নিয়ে এসে রান্না করা অসম্ভব, যার কারণে বিদ্যালয়ের রান্না বন্ধ রেখে পড়ুয়াদের মুড়ি ও চানাচুর দেওয়া হয়। এই খবর লোকাল 18 বাংলায় প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে মিড ডে মিল রান্নার জন্য জলের ট্যাঙ্ক দেওয়া হয় বিদ্যালয়ে। পৌরসভার ট্যাঙ্ক পাঠানোর কিছুক্ষণ পরেই বিদ্যালয়ের পানীয় জলের পাম্প সারাই করার জন্য বিদ্যালয়ে হাজির হয় ঝাড়গ্রাম পৌরসভার পাইপলাইনের কর্মীরা। পাম্পটি সারাইয়ের জন্য কর্মীরা পাম্প এবং প্যানেল বোর্ড খুলে নিয়ে যায়। জানা গিয়েছে পাম্পটি সারাই করে লাগানোর পর যদি জল না ওঠে তার পরিবর্তে নতুন পাম্প তৈরি করা হবে। একটা স্কুল তার দায়িত্ব, ঠিক আছে, ওটা তাহলে ওদের দেখা উচিত ছিল যে আমার পাম্পটা খারাপ হয়েছে না পাইপ খারাপ হয়েছে, সেটুকু তো আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা অ্যাডমিনিস্ট্রেশন করতেই পারে, কিন্তু ওরা সেটা বলেনি। ওরা যেটুকু ছিল নতুন পাম্প করা। ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন যদি আমাদের বলতো যে আমাদের জলের প্রবলেম মিড ডে মিল হচ্ছে না, আপনি একটা ট্যাঙ্কের ব্যবস্থা করে দিন, অবশ্যই করে দিতেন। তাহলে বলতে পারতো যে আপনার যতদিন না পাম্পটা সারানো হচ্ছে তাহলে ততদিন আমরা জল দিলাম। কালকে যখন এরকম হলো স্যারকেও বললাম, স্যারটা বলেছিল, স্যার বললেন কী হচ্ছে কী ব্যাপার। আমি মলয়কে বললাম দেখো পাম্পটা তুলে দেখো যে পাম্প খারাপ না পাইপ খারাপ, নতুন করতে হবে না সারালে হবে। তো তাহলে আমাদের পৌরসভা থেকে পাঠিয়েছি, আমি জল আজ পাঠিয়ে দিচ্ছি যে আজকে যেন রান্না হয়। মিড ডে মিলের যে ছেলেটি আছে তাকে বলেছি জল পাঠিয়েছি আজ যেন রান্না হয়, নাহলে কিন্তু আমি অ্যাকসেপ্ট নেব। হ্যাঁ, আজকে স্কুলে এসে দেখছি পৌরসভা থেকে জলের ট্যাঙ্ক পাঠিয়েছেন। সেজন্য আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কবিতা ঘোষ মহাশয়াকে অজস্র ধন্যবাদ জানাই। আর ওনার সাহায্যার্থে আজকে আমরা মিড ডে মিলটাও রান্না করতে পারছি। তো এবং পৌরসভা থেকে আবার একজন এসছিল, তো পাম্পের মিস্ত্রিও দেখে গেছেন এবং পাম্প সব টেস্ট করে গেছেন। এবং পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার মলয়বাবু, উনিও ফোনে আমাকে বললেন যে আমরা তাড়াতাড়ির মধ্যেই আপনাদের ওখানে নতুন পাম্প বসাবো। এবং এটা সারানোর জন্য ওনারা যথেষ্ট সচেষ্ট হয়েছেন, সেই জন্য ওনাদের সকলকেই আমি ধন্যবাদ। আজকে আমাদের মিড ডে মিল খুব ভালোভাবে রান্না হয়েছে। আজকে আমাদের সোয়াবিন, আলু এবং ডিমের তরকারি রান্না করা হয়েছে, আর বাচ্চারা খাচ্ছে। বাচ্চারা আজকে মিড ডে মিল পেয়ে খুব খুশি হয়েছে। শুকনো টিফিনে দুপুরবেলায় তো ওদের অতটা মন ভরে না। আজকে ওরা বলছে যে আজকে খুব ভালো রান্না হয়েছে, অনেক ভালো খাচ্ছি। আপনার নাম? আমার নাম কমলা বেরা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। অন্যদিকে বিদ্যালয়ের স্বসহায়ক দলের মহিলারা অন্য দিনের মতোই বিদ্যালয়ে আসেন, আর এসেই দেখে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক, যা দেখে তাদের আনন্দে মন ভরে ওঠে। এরপর তারা খুশি মনে বিদ্যালয়ের মিড ডে মিল রান্না করেন। রান্নায় ছিল ভাত, ডিম, সয়াবিন, আলু দিয়ে একটি তরকারি। বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হওয়ার বিদ্যালয়ের পড়ুয়ারা খুশি। এখন থেকে আর 300 মিটার দূরে যেতে হবে না জল পান করতে বা খাওয়ার পর বাসনপত্র ধুতে। জানা গিয়েছে বিদ্যালয়ের পাম্পটি যতদিন না সারাই হচ্ছে বা নতুন পাম্প লাগানো হচ্ছে ততদিন পর্যন্ত পৌরসভা বিদ্যালয়ের পানীয় জলের ট্যাঙ্ক দেবে। প্রায় 9 মাসেরও বেশি সময় পর বিদ্যালয়ের পানীয় জলের সমস্যার সমাধানের পর খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে বাকি শিক্ষিকারা সহ বিদ্যালয়ের পড়ুয়ারা। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরার রিপোর্ট, লোকাল 18 বাংলা।